গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আরও একটি নির্বাচন হয়েছে গণভোট। দেশের 70% মানুষ, 70% ভোটার এই গণভোটের পক্ষে মতামত ব্যক্ত করেছে, মতামত দিয়েছে। কিন্তু গণভোটে হাঁ ভোট দিয়েছে। এই হাঁ ভোট দিয়ে দেশের 70% জনগণ, 70% ভোটার আমাদের এই পবিত্র সংবিধান, এটা 72-এর সংবিধান, এটা ফ্যাসিস্টের হাতের সংবিধান, মানুষের অধিকার হারা সংবিধান, এইটাকে সংস্কারের পক্ষে মতামত দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? জাতীয় সংসদে সেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেখানে বিরোধী দলীয় ভূমিকা পালন করছে। কিন্তু বিরোধী দলের মতামতকে উপেক্ষা করে সরকার টালবাহানা করতেছে এই জুলাই সনদ বাস্তবায়নে। এটাকে সামনে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা 11 দলীয় ঐক্য দেশব্যাপী আগামী 15 তারিখ পর্যন্ত এই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। এর এই অংশ হিসেবে আজকে গোটা দেশে একযোগে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর এই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখার পক্ষ থেকেও আজকে আমরা চৌরঙ্গী মোড় থেকে এ পর্যন্ত এই বিলি কার্যক্রম আমরা পরিচালনা করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আমার দেশবাসীকে জানাতে চাই, বিশেষ করে সরকারকে জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন। তা না হলে দেশের জনগণ আবার ওই 24-এর জুলাই বিপ্লবের মতো আর একটা বিপ্লব সামনে আসতেছে। তাতে করে আপনারা পার পাবেন না। শেষ পর্যন্ত জনগণের রোষে, জনগণের তোপের মুখে আপনারা বাধ্য হবেন জুলাই সনদ বাস্তবায়নে। আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই জেলা জামাতের এই কর্মসূচি সফল বাস্তবায়ন করেছেন। বর্তমান সরকার প্রতারণা করেছে। আমরা জাতিকে এই প্রতারণার যে শিকারে পরিণত করতে চাচ্ছে বর্তমান সরকার, জাতিকে সতর্ক করার জন্য আমরা লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আগামীকাল সারা দেশের জেলা শহরে মিছিল হবে। এইভাবে 15 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এ সরকার দাবি করে যে তারা 50% ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু তারা এটা স্বীকার করে না যে 70% জনগণ গণভোট দিয়ে বাংলাদেশে আয়নাঘর, গুম, মানবাধিকার বিরোধী যে কাজগুলি হয়েছিল সেগুলির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার তার যে সুবিধা, ব্রুট মেজরিটি, সেইটাকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। অথচ 17 বছর ধরে গোটা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল, আয়নাঘর সৃষ্টি করেছিল। এটা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে না পারে তার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার সেটা ব্রুট মেজরিটির জোরে আমলে নিচ্ছে না।